জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আজ কি পরিস্থিতি দেখছেন ক্যাম্পাসে? আন্দোলন স্থগিত প্রসঙ্গে কি বলছেন শিক্ষার্থীরা, সব মিলিয়ে জানাবেন। চৈতি গতকাল উপাচার্যের সাথে কথা বলার পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন এবং ২০ তারিখ পর্যন্ত তারা সময় দিয়ে যান। এর মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, যেটা ৭ দিনে করার কথা ছিল, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে ৩ দিনের মধ্যে সেটা প্রকাশ করতে হবে। যদিও প্রশাসন বলছে যে তারা এখানে একটু সময় নেবে এবং তদন্ত কমিটির সাথে তারা কথা বলবে, কথা বলে আসলে তারা জানাতে পারবে যে এর মধ্যে সম্ভব কিনা। যদিও এখানে প্রশাসন আশঙ্কা করছে যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে গেলে হয়তো অনেক কিছুই বাদ পড়ে যাবে বা পূর্ণাঙ্গ যে তদন্ত সেটি আসবে না। এর পাশাপাশি আসলে এরপরেই বিশ্ববিদ্যালয়ের আরো বেশ কিছু ঘটনা ঘটে। গতকাল রাতে ৩ জনকে আটক করা হয় বহিরাগত। এর মধ্যে বিশ্ববিদ্যালয় বটতলার দোকানের কর্মচারী আছেন। মূলত নারী শিক্ষার্থীদের হেনস্থা বা কটূক্তি এবং যৌন হয়রানিমূলক কথাবার্তা, এরকম অভিযোগে আসলে ৩ জনকে বিশ্ববিদ্যালয় থেকে ৩ বহিরাগতকে আটক করে নিয়ে আসা হয় প্রক্টর অফিসে। সেখানে আবার সাংবাদিক এবং শিক্ষার্থীদের বা আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারা সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সাংবাদিকরা ভালোভাবে কাভারেজ দিচ্ছে না, এরকম একটা অভিযোগ তুলে তারা সাংবাদিকদের উপর আক্রমণাত্মক কথা বলেন, গালিগালাজ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের উপরে কিন্তু তারা হামলার চেষ্টা করেন, তারা প্রক্টরের দিকে তেড়ে যান গতকাল রাতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর উপরে তারা হামলার চেষ্টা করেন এবং গালিগালাজ করেন যে এই আন্দোলনকে আসলে বামপন্থী আন্দোলন বলার কারণে। তো সব মিলে গতকালকে প্রায় মধ্যরাত পর্যন্ত বেশ উত্তপ্ত পরিস্থিতি গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে সকাল এরপর থেকে বিশ্ববিদ্যালয় আবার একটু ঠান্ডা হয়েছে এবং আসলে এখন পর্যন্ত আমরা জানতে পাইনি যে ওই ঘটনার পর যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন তাদেরকে পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা বা কি অবস্থায় আছেন। ফলে আজকে একটু বেলা বাড়ার পরে হয়তো আমরা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পারবো বা আসলে তারা যে ৩ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন সেই বিষয়ে তারা সেখানে থাকবেন কিনা সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো। আর প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে যে তারা মূল যে অভিযুক্ত ধর্ষণ চেষ্টার ঘটনায় তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা করছে, কিন্তু আসলে ৬ দিন হয়ে গেল এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। চৈতি। রায়ান, ধন্যবাদ আপনাকে।